পাখির চোখ এখন সীমান্ত সুরক্ষা। দুদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এসএসবির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন রয়েছে, পর্যালোচনা বৈঠক রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, চিকেন স্নেকের নিরাপত্তায় অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র এবং সেই সংক্রান্ত বৈঠকও রয়েছে সীমান্তবর্তী জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ এবং সত্যি এক মাসে দুবার এসেছেন তিনি। রাজ্যে পালা বদলের পর বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ করে উত্তরবঙ্গে আসাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো তিনি এই মুহূর্তে নজরে রেখেছেন? দেখো, প্রথমত দেখাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এসএসবি রানীডাঙ্গা হেডকোয়ার্টারে এসে গিয়েছেন। এই যে গেট দেখতে পাচ্ছ, এখান থেকে কিছুটা এগোলেই অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে গিয়ে তিনি ইতিমধ্যেই হাজির হয়েছেন এবং সেখানে এসএসবির নানা প্রকল্পের উদ্বোধন এবং সূচনা, শিলান্যাস ইত্যাদি করবেন। এর পাশাপাশি দুপুরে জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর দফায় দফায় এসএসবি কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এবার আসি মূল প্রসঙ্গে। এর আগের সফরে অমিত শাহ বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। বিএসএফ বাংলাদেশ সীমান্ত পাহারা দেয়, কিন্তু এই যে 22 কিলোমিটার করিডোর চিকেন নেক, এর আরেক পাশে রয়েছে নেপাল সীমান্ত, যার পাহারা দেয় এসএসবি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে এসএসবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। গতকাল রাজ্য মন্ত্রিসভা দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। একটি, রাজ্য জুড়ে নতুন করে একটি অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তৈরি করা, এর পাশাপাশি একটা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তৈরি করা, যে টাস্ক ফোর্স গোটা রাজ্যে কাজ করবে। শুধুমাত্র সীমান্তে সন্ত্রাস দমনের ক্ষেত্রে নিজেদের শক্তি বাড়ানো, অন্যান্য পরিকাঠামো বৃদ্ধি নয়, তার পাশাপাশি এই যে ছায়াযুদ্ধ হচ্ছে অশুভ শক্তির সঙ্গে, এই যে একাধিক পাক চরেরা গ্রেপ্তার হচ্ছেন এই যে চিকেন নেক তার আশেপাশে, এই জায়গাদের মূলত দুটো জায়গা। একটা, এই টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করবে রাজ্যের ওই টাস্কফোর্স। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মাদকের কারবার বাড়ছে। এর যে কালো টাকা, এই টাকার হাত বদল কোথাও না কোথাও গিয়ে ইনসার্জেন্সির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কিনা, এই দুই প্রশ্নেই কিন্তু রাজ্যের এই দুটো কমিটি তৈরি করা এবং যারা কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে, যার এই সমন্বয় সাধনটা করবেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কারণে আজ সন্ধ্যায় কিন্তু এসটিএফের সঙ্গে অমিত শাহের বৈঠক রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে। এই যে নতুন করে যে ইউনিটগুলো তৈরি হচ্ছে, তারা কিভাবে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যান্টি টেরোরিজম ক্ষেত্রে কাজ করবে এবং মাদকের বিরুদ্ধে কাজ করবে। আর এই দুটোই সমস্যা এই মুহূর্তে রাজ্যের উত্তরে বেশ কিছু জেলা, যেটা আমরা প্রায় প্রত্যেক দিনে দেখাচ্ছি। কোচবিহার বলুন, উত্তর দিনাজপুর বলুন এবং শিলিগুড়ি বেশ কিছু এলাকা মাদক সংক্রান্ত, মাদক পাচারের একটা বড় সমস্যা দেখা যায় এবং স্বাভাবিক জঙ্গিমূলক কাজকর্ম এবং পাকচর সন্দেহে একের পর এক গ্রেপ্তার যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর স্বাভাবিকভাবে ইতিমধ্যে আমাদের বেশ কিছু রিয়াকশন চলে এসেছেন। দিলীপ ঘোষ, তিনি কি বলছেন, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তার বক্তব্য কি এই সম্পর্কে শোনাবো আপনাদের। অমিত শাহ আজ নয়, 10 বছর 15 বছর ধরে যাতায়াত করছেন। ভারতবর্ষের সীমানা, সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। সে সীমানা কী করে আটকানো যায়, তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন। টিএমসি সরকার জমি দেয়নি, আমরা জমি দিয়েছি এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে প্রায়। এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে, যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে।